হাম ও উপসর্গে মৃত্যু এবং টিকাদান কর্মসূচির খবর জানবো। গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদল সাহা। বাদল, জানাবেন কোন হাসপাতালে আছেন এখন এই মুহূর্তে এবং সেখানে উপসর্গ এবং আক্রান্ত হয়ে মোট কতজন শিশু ভর্তি হয়েছেন? জানেন যে গোপালগঞ্জে কিন্তু যে হাম যে পরিস্থিতি সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। গোপালগঞ্জে যে হাসপাতালগুলো রয়েছে প্রতিদিনই কিন্তু নতুন নতুন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। গত 24 ঘন্টায় গোপালগঞ্জে 14 জন রোগী কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে 605 জন শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে তারা ভর্তি হচ্ছেন। আমি যদি একটু চিত্র দেখাই, যেহেতু আমি রয়েছি কিন্তু গোপালগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, এখানে কিন্তু শিশুদের হামের উপসর্গ নিয়ে কিন্তু অভিভাবকরা তাদের শিশুদের ভর্তি করিয়েছেন এবং তারা কিন্তু সেখানে থেকে কিন্তু তাদের বাচ্চাদের কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে এত পরিমাণ আসলে রোগীরা আছেন যে এই সব রোগীদের কিন্তু সেবা দিতে নার্স এবং ডাক্তাররা কিন্তু একটু হিমশিম খাচ্ছে। তবে এখান থেকে কিন্তু যে একটু ভালো বিষয় হচ্ছে যে এখান থেকে দ্রুত কিন্তু শিশুরা সুস্থ হয়ে কিন্তু বাড়ি ফিরছেন। এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জ জেলা থেকে 417 জন শিশু কিন্তু সুস্থ হয়ে কিন্তু বাড়ি ফিরেছেন এবং গত 24 ঘন্টায় কিন্তু 14 জন শিশু বাড়ি ফিরেছেন এবং এখন পর্যন্ত গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সহ যে 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখান থেকে কিন্তু 68 জন শিশু কিন্তু ভর্তি রয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু জেলায় একজন শিশুর মৃত্যু হয়েছে এবং আর কিন্তু কোনো শিশুর মৃত্যুর খবর আমরা পাইনি। যদি একটু হামের টিকার কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আগামী 10 মে পর্যন্ত কিন্তু হামের টিকা চলবে এবং অভিভাবকরা কিন্তু তাদের বাচ্চাদের নিয়ে যে টিকা ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু তারা যাচ্ছেন এবং সেখান থেকে টিকা নিচ্ছেন। তবে চিকিৎসকরা বলছেন যে কোনো শিশুর যদি জ্বর, সর্দি, কাশি বা অ্যালার্জির কোনো ধরনের উপসর্গ দেখা দেয় সঙ্গে সঙ্গে যেন হাসপাতালগুলোতে নিয়ে আসে এবং তাদের যেন চিকিৎসা সেবা প্রদান করেন। তবে যেসব বাচ্চারা অসুস্থ ছিলেন তাদের কিন্তু 21 দিনের আগে হামের টিকা দিতে কিন্তু তারা মানা করছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের হাম পরিস্থিতির সবশেষ খবর। বাদল, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে।